আজ হচ্ছে সোমবার। ফাইনাল আমাদের টিকিট হয়ে গেছে, এবার যেতে হবে ভেলুরে। কালকে তো ভিডিওতে দেখলে ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। এখন বাজে 6টা। মায়ের জন্যে গরম জল, মানে আমিও গরম জল খাই সকালবেলা, ড্রামের জল এত ঠান্ডা খাওয়া যায় না, তো গরম করে পরে ঠান্ডা জলের সাথে মিশিয়ে মিশিয়ে খাই। তো মা ওইদিকে জানো না কত ভোরে উঠেছে, বারান্দা লেপে, রান্নাঘর মানে রান্নার যেখানে রান্না করি ওখানে লেপে, রান্নাঘর লেপে, গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে। তো রাস্তায় কিসের জন্য যেন সকালবেলা ঝামেলা হচ্ছিল, তো চেঁচামেচি শুনে খুব তাড়াতাড়ি উঠে গেছি। মা তো আরও আগে উঠেছে, আমি শুয়ে শুয়ে চেঁচামেচি শুনছিলাম, পরে আমি একটু পরে উঠেছি। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখতে দেখতে কি করে যেন 18-19 দিন কেটে গেল, আর বেলাটাও যেন কি করে যেন চলে যাচ্ছে। বেশি একটা এখন বাজে না, মাত্র 7:30 বাজে। চা খেয়ে মা দেখো উনান পারে, কালকে রাতে আর চিড়ে ভাজাটা হয়নি। হট করে কালকে রাতে কিন্তু ঠান্ডাটা একটু বেশিই পড়েছিল, মাঝখানে 2 দিন কিন্তু ঠান্ডাটা একটু কম ছিল। তো মা বলছে উনানে চিড়েটা ভাজি, গ্যাসটা অনেক পুড়বে। তো আমি বলছি মা জালটা যখন জ্বলেই গেছে ভালো করে, তাহলে উনানেই রান্নাটা বসিয়ে দিই, না হলে গ্যাস পুড়বে। তো মা বললো হ্যাঁ ঠিকই বলেছিস। তো আমি কিছু কাঠ ছিল সেগুলো আমি ফেরে মাকে দিলাম, এর জন্য একবারে উনানেই রান্না বসিয়ে দিয়েছে। সত্যি মানে দেখতে দেখতে মনে হচ্ছিলো যেন 18-19 দিন, কতগুলো দিন আর পার হয়ে গেল বলো। বাড়িতে এসছি 20 দিন মতন, 20 দিনের মাথায় আর কি আবার বেরোচ্ছি। ভাবলেও অবাক লাগে, মানুর আবার সেকেন্ড ভ্যাকসিনের টাইম হয়ে যাচ্ছে। তো মা এইদিকে বাড়ির থেকেই চিড়ে নিয়ে এসেছিলো আজকে, আমাদের মানে দোকান থেকে আর কি নিতে হয়নি, মা সব বাড়ির থেকে গুছিয়েই নিয়ে এসেছিলো। মা বললো আমি যেহেতু নিয়ে এসেছি তোরা এখান থেকে নিতে হবে না। তো বেশি একটা ভাজিনি, ওই 500 থেকে 700 মতন হবে, আগেরবার বেশি করে নিয়েছিলাম, তো এবার আমি বললাম এতটা নিতে হবে না। তো মাকে এখানে গুছিয়ে দিচ্ছি ভাতের জল টল, আবার চা করব। সকালে তো দেখলে চা খেয়েছি, আবার চা বসিয়ে এসছি ওইদিকে গ্যাসে, বাবাকে চা দিয়ে আসবো। আর আমি আর মা চা খাবো, চাল টাল ধুয়ে একদম সব কমপ্লিট। যাবো আজকে বাজারে, কালকে তো বাজারে যাইনি তোমরা দেখেছো। তো এর জন্য তাড়াতাড়ি করছি যে 9টার মধ্যে বাজারে যাব। সেই 9টা বলতে বলতে সেই 10টাই বেজে যায় জানো না। তাই ছোটো দিনের বেলা না, সকালবেলা ভাতটা দিয়ে ভাবছি যাবো, এর জন্যই আর কি। সকাল দিয়ে দুপুর দিয়ে রান্না বসিয়েছি, আর রাতে বাবাকে রান্না করে দিয়ে যাব, আর আমরা মানে রাতের জন্যে আর কালকের খাবারের জন্য নিয়ে যাব। আজকে হচ্ছে সোমবার, তো মায়ের আবার সোমবার দিন নিরামিষ। আমার মার তো নিরামিষই, মানে ওই সপ্তাহে 1-2 দিন মাছ আর কি খায়, ওই না খাওয়া মতন আর কি। কালকে রবিবার ছিল, একবেলা 1 পিস মাছ খেয়েছে, আর রাতে মা তো খায়নি মাছ, ছিলও না অবশ্য, একবেলারই রেখেছিলাম। রাত্রিবেলা রুটি বা লুচি খাবো বলে মানে সেই হিসেবে মাছটা রেখেছিলাম। তো ওই মানে আর কি সপ্তাহে 1-2 দিন মাছ খাওয়াই। তো এই যে বাবাকে চা দিয়ে আসি দোকানে, আর এবার আমি আর মা একটু আর কি চা খেয়ে তারপরে আবার রান্নাবান্নার কাজ হবে। এই দেখো মা সব সকালবেলা লেপেছে। সাইকেলগুলো বের করি, এবার ব্যাগপত্র বের করতে হবে। রাত্রিবেলা তো ব্যাগ গোছানো হয়ে গেছে, ভাবছি আস্তে আস্তে সব ব্যাগপত্র বের করে ফেলি। তার কারণ হচ্ছে আর যেগুলো নিতে বাকি আছে সেইগুলো বাদ বাকিগুলো এখান থেকেই আর কি বাসনপত্র ধোবো। তো প্রেশার কুকার তো মানুর বাপির কাছে আছে, আর কড়াইটা নিতে হবে, একটা কড়াই নেব, কারণ ওরা চায়ের কড়াই দেয়, তোমরা দেখেছো। সেই চায়ের কড়াইতে না রান্না করা যায় না। যেহেতু মানুর বাপির কাছে প্রেশার কুকারটা দিয়ে এসছি, ও আর কি ওখানে একা মানুষ, তো প্রেশার কুকার থাকলে কি তাড়াতাড়ি এসে কটা রাত্রিবেলা ভাত করতে পারে বা একটু খিচুড়ি করতে পারে। তো ও বলছে আমি কিন্তু প্রেশার কুকারটা দেবো না। তো আমি বললাম ঠিক আছে, যেটা বড় একটা আছে ওটা দিয়েই আমি কাজ চালাবো। তো এর জন্যেই কড়াইটা নিয়ে যেতে আমার একটু সুবিধা হবে। প্রেশার কুকারটা থাকলে আরটু ভার হতো। ও ওই দিক থেকে প্রেশার কুকারটা নিয়ে আসবে, আর আমি এদিক থেকে কড়াই নিয়ে যাব। ওই চায়ের কড়াইতে না জানো তো, ওই মাছ ভাজাও যায় না, রান্না করাও যায় না চায়ের ছোট্ট কড়াইতে। তো এই যে এক এক করে ব্যাগ বের করছি, হবে না 4টে ব্যাগ আর একটা পিঠ ব্যাগ হয়ে গেছে। তোমরা বলো এত ভার হয়েছে। তার মধ্যে ওই যে আমার মা জামাইয়ের জন্য সবজি নিয়েছে, ডাল নিয়েছে, বিস্কুট, দুধ, চা পাতা, মানে এমন জিনিস নেই যে নেয়নি। মানে ওখানে গিয়ে আপাতত কিছু কিনতে হবে না, আমার মা সেই সব নিয়েছে। তো দিদিকে শ্বশুরের তোমরা তো জানোই, আমার শ্বশুর বাবার দায়িত্ব। দেখো কি বলবো, আর থাক বললামই না। ওনাকে কেউ মানে আর দেয় কি না দেয় আমাদের কাছেও সত্যিটা বলে না, কিন্তু আমাদের কানে খবর আসে। তো যাই হোক, আমার দায়িত্ব যেহেতু কনাদি দেয়, তা কনাদি বলেছে যা যা সবজি আছে তুই গুছিয়ে গামলায় থুয়ে যা, আমি হচ্ছে তুই চলে গেলে পরে আমি সব গুছিয়ে নিয়ে যাব। তো আমি বললাম দিদি মশলাও আছে,
তুমি নিও, কারণ দেখো খাবে তো সেই আমার শ্বশুর বাবাই তো খাবে, তাই না? উনি কি দেবে না দেবে সেটা পরের কথা। তো মা যে ডাল নিয়ে এসেছিলো, দিদিকে আমি কিছুটা ডাল দিয়ে গেলাম, আর আমিও কিছুটা নিয়ে মানে ভেলুরে নিয়ে যাচ্ছি। তো কালাইয়ের ডাল না আমার ভালো লাগে না সেরকম একটা, সত্যি বলছি। আর দিদি তো বাংলাদেশের মানুষ, দিদি বলে কি কালাইয়ের ডাল মাছের মাথা দিয়ে, আমার মাও বলছে হ্যাঁ মাছের মাথা দিয়ে কালাইয়ের ডাল ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না, আমি খাই না। তো দিদিকে মুসুরির ডাল দিলাম, আর হচ্ছে কালাইয়ের ডাল প্যাকেটে ভরে দিলাম, আর সবজি দিয়ে দিলাম। কালকে দিদিকে আমি বলেছিলাম দিদি সেই লুচি তরকারির কথা আবার ছিল আর কি। তো আমি বলছি দিদি আমি না ওই যাবো তো, বাসি খাবো না। তো দিদি কয় ফেলবি কেন, আমারে দে। তো দিদি হচ্ছে ভালো, যখন রান্না যা করি তোমরা তো দেখো মাঝে মধ্যেই যতটা পারি দিই। তা দিদি কয় তুই এই লুচি তরকারি কী করবি? আমি বলছি দিদি খাবো না, কী করবো? তা দিদি বললো আমারে দিয়ে, আমি তাহলে সকালবেলা খেয়ে নেবো। আমি বললাম তাহলে ঠিক আছে। তো বন্ধুরা এই যে যাচ্ছি বাজারে, কালকে বললাম না শরীরটা খারাপের জন্য মানে বাজারে যেতে পারিনি, ওই গাইঘাটা যাওয়ার দরকার ছিল, তো এখন আর গাইঘাটা যেতে পারছি না। আর কী করবো, হাঁস করেই কাজ মেটাতে হবে, তো বাজার থেকে আসি। আর এইদিকে সকালবেলা আমাদের কালাইয়ের ডাল, বেগুন ভাজা, আজকে সোমবার মার নিরামিষ, আর হচ্ছে সোয়াবিন দিয়ে পেঁপে দিয়ে আলুতে তরকারি রান্না হয়ে গেছে, ব্যাস। এমনও এই যে বাজারে এসে মিষ্টির দোকান থেকে একটু ঘি নিলাম, আর হচ্ছে মায়ের জন্য একটু পনির নিলাম। আজকে সোমবার রান্না করে নিয়ে যাবে, কালকেও হয়ে যাবে ট্রেনের ভিতরে আমাদের। আর মানুষ জন্য ছোট্ট ছোট্ট যে কালো মিষ্টি আছে না, ও ট্রেনে আর কি খাবে, তো ওই মিষ্টিটা ওর জন্য নিলাম। আর এখানে এসেছিলাম আমি দুটো কুর্তি মারতে, এই দোকান থেকেই কুর্তি মারি, মানে চুড়িদার কুর্তি মারি, তো দেখলাম বন্ধ। তা আর একটু মানুষ জন্য মাংস নিয়ে চলে এসেছি। ও মানুর মলমের জন্য অনেক জায়গায় গেছিলাম, তো সেই ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আর কি করা যাবে। রানী দেখো, মানে এদের দুই বান্ধবীর কি মিল জানো না। রানী বাবা টাকা পাঠিয়েছে, মানু চলে যাবে ভেলুরে, দুটো জলের বোতল নিয়ে এসছে। মানুষ দেখো এই জলের বোতল কিন্তু একটা আছে, আর আকাশি কালারের। রানী দুটো জলের বোতল নিয়ে এসছে, মানুর জন্য একটা, আর হচ্ছে ওদের দুই বান্ধবীর জন্য দুটো জলের বোতল নিয়ে এসছে। রানীর বাবা সকালে টাকা পাঠিয়ে বলছে রিমি ভেলুরে যাবে, তুই একটা জলের বোতল কিনে দে। তো বলছে কোন কালারটা নেবো, ও বাজারে রানীর সাথে আমার বাজারে দেখা হয়েছিল, বলছে কোন কালারটা নেবো। আমি বললাম তো যেটা পছন্দ হয় সেটা নে। আর একটা মানে সাবান মতন আছে না ছোটো ছোটো, ওইগুলো একটা রানী নিয়ে এসছে, যেটা টেনে হাত ধোয়ার জন্য। বান্ধবীর জন্য আবার টেনশনও আছে, চিন্তাও আছে। তো মানুষ যেহেতু ওটা আছে, আমি বললাম এটা বাক্স মানে সুকেসে রেখে দে, বাক্স বলছি সুকেসে রেখে দে, ওটা যখন শেষ হয়ে যাবে আবার এটা বের করবি। তো মানু বলছে দিদা তোমার হাতের অনেক দিন খায় না, তুমি একটু খাইয়ে দাও, তুমি সেই ছোটোবেলা দিতা যখন মামার বাড়িতে যেতাম। আজকে তো লকডাউনের পরের থেকে ঠিক করে মামার বাড়িতেই যাওয়া হয় না, তোমার হাতে যে লাস্টে কবে খেয়েছি আমার মনেই পড়ে না। তো মা বলছে মানে সব মেয়েরাই কিন্তু বেশিরভাগ মায়ের উপরেই যখন এই বাড়িতে আসুক বা ওই বাবার বাড়িতে যাই, সন্তানের দায়িত্ব কিন্তু মাকেই দেখতে হয়। আমি ছোটোবেলা কোনোদিনই আমার মায়ের দায়িত্বই রেখে যেতে পারতাম না, কারণ আমার মানুষ সেই বিশাল ভ্যাবরাতো আর বিশাল কান্না করতো, সারাক্ষণ ওই আমার পিছনে পিছনেই থাকতো। কিন্তু এখন বড় হয়ে দিদার সঙ্গটা ধরেছে। এই দেখো মানু আবার তার মধ্যে সেই আবার পুতুল বের করেছে, ওর এই পুতুল ভেলুরে নিয়ে যেতেই হবে, বলছে আমার লাগবেই পুতুল। আগের থেকেই মায়ের ওই কাগজপত্র মানে মা যে এক্সো করা ওইসব কাগজপত্র ওই ব্যাগে আগেই ভরে নিল, দিদা এটা তুমি নেবা এরকম করছে। তো মা বলছে আমাকে একটা পুতুল আর কত ভারী হবে এরকম করছে। আমি বলছি তুমি আর বুঝবা কি, 4-5টা ব্যাগ হয়, আমার তো টানতে হয়, আমার কষ্ট হয়, তার মধ্যে আবার পুতুল নেয় বাড়িতে। ঠিক আছে এখনও পুতুল নিয়ে খেলা করে, টেনে উঠে গেছে। তো মা ওই দিক দিয়ে চিড়ে ভরে নিল, ব্যাগে সব কিছু গুছাচ্ছে। আর কিছু জামা কাপড় ছিল, মা বলছিল আগে তাড়াতাড়ি ধুয়ে মেলে দিয়ে বিনিতাদের বাড়ি, তাহলে শুকিয়ে যাবে, কারণ এগুলো আবার বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে, কবে বাড়ি আসবো তার ঠিক নেই, প্রায় মনে করো 1 সপ্তাহ 10 দিনের ব্যাপার। তো মানুর সোয়েটার এই তোয়ালিটা নিয়ে যাব, এই সোয়েটারগুলো নেবো না, সোয়েটারগুলো ধুয়ে যাব, কারণ এসেও তো পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস পরতে হবে, তো আমি সুকেসে এগুলো ভরে ধুয়ে যাব। আর এই তোয়ালিটা তো বাড়িতে ব্যবহার করে, কালকে ধুয়ে দিয়েছিলাম গরম জলে, মানে আবার নিয়ে যাব আর কি ভেলুরে। এর জন্যই জামা কাপড়গুলো তাড়াতাড়ি মেলে দিলাম, যাওয়ার আগে সব শুকিয়ে গেছিলো, আবার ভাঁজ করে ধুয়ে গেছি। কাজ মানে কি করে যেন চলে যাচ্ছে। এইদিকে বাজারেও গেলাম না, প্রায় 1 ঘন্টা মতো লেট হয়ে গেছে, ওখানেও কিছুটা সময় কিন্তু কেটে গেছে, না হলে সেই 1 ঘন্টা বাড়িতে থাকলে আমি কাজ করতে পারতাম। ওই যে কালকে যাইনি আলিশ্যর জন্যে, আজকে এর জন্যে লেট হয়ে গেছে। এখনও মনে করো রান্নাবান্না করতে হবে, রান্নাবান্নাটা যদিও মা করছে, আমার এখনও ভিডিও পোস্ট করতে হবে, কখন কি করি তাই ভাবছি। ওই যে মা তো ওইদিকে গ্যাসে পনিরটা করে নিল, আর দুপুরের মানে রাতের যে ভাত টাতগুলো যে খাবো সব মা ওইদিকে গ্যাসে করেছে। শুধু মানুষ জন্য একটুখানি মাংস এনেছিলাম, সেই মাংসটা দেখো 100 টাকার মাংস এনেছিলাম, 500 মাংস 110 টাকা নিয়েছিল। তো এইটুকু রান্না করছি, বাবার জন্য 2 পিস
মাংস আর 2 পিস আলু রাত্রিবেলার জন্য মানে রাতের জন্য দিয়ে গেছি, আর বাদবাকিটা আমরা কালকের জন্য আর আজকের জন্য নিয়ে নিয়েছি। আবার সব আলাদা আলাদা, নিরামিষ আর আমিষ না হয় না জানো না, তাই মানে একসাথে আর কি একটু হাবাজাবা লেগে যায়। তো প্রায় জানো না 1:30 বেজে গেছে, ওইদিকে মার খাওয়া হয়ে গেছে, বাবাকেও ভাত দিয়ে দিয়েছি, আমি এবার স্নান করে বন্ধুরা এখন বাজে দুপুর 3টে। এই আমি মাত্র স্নান করলাম, মা এইদিকে দুপুরের ওইদিকে মা রান্নাবান্না করছে, ওই যে রান্নাবান্না। মানু ওইদিকে ওর হচ্ছে মিমির সাথে কথা বলছে, মানে আর কি আমার দিদির সাথে কথা বলছে, ফোন করেছে কখন বেরোবো টেরোবো তাই আর কি। তা ওই এখনো ও কড়াইটা নিছো না, এখনো মানে কোনো গুছানোই হচ্ছে না, 3টে বাজে। তো তাড়াতাড়ি ভিডিওটা পোস্ট করলাম, এখনো থাম্বেল মাম্বেল বানানো হয়নি, কখন করব। মানে আমি বলছি কি আমি যখন একা একা করি আমার তো হয়ে যায়, আজকে মা রয়েছে তাও মনে হচ্ছে কি হচ্ছে না। মানু বলে কি যত লোক তত কুড়ে কম, মানে আমি আর কি কুড়ে হয়ে গেছি নাকি বলে। আমি আসলে বাজারে গেছি, তো বাজারে গিয়ে অনেকক্ষণ প্রায় 1 ঘন্টা আমার লেট হয়ে গেছে বাজারে না গেলে। ভয়েস দিতে গেছি সেই মাঠে, এখানে গান হচ্ছিল বলে ভয়েস দিতে গেছি মাঠে, তাহলে বলো এগুলো টাইম লাগে না। তো যাই হোক হয়ে যাবে, 3টে বেজে গেছে। পুতুলটা আমি টেনে জানো কি করেছি, ব্যাগ থেকে বের করে ঘরে থুয়ে এসছি, ও গিয়ে না আবার দেখে ফেলেছে, আবার পুতুল নিয়ে এসছে। আমি কি তুই কি এই পুতুল নিয়ে কি মানে তুই কি আর বড় হবি না, ছোটই থাকবি, এরকম পুতুল নিয়ে এখনও খেলা করিস। তো এইদিকে একটা খাবারের ব্যাগ করেছি, আর একটা হচ্ছে ওই সবজি, কড়াই, চা চাকনি, মানে নিতে মানে সবই। আমি বলছি কি নে আরও নে। আমি বলছি এইটা দেখেছিস এখনও তোর কেমোথেরাপির ডায়েরি কিন্তু এখনও নিসনি। তো আবার টলি খুলে ডায়েরি, তারপরে ও তোয়ালি সব যা ছিল, আরও 2টো প্যান্ট নিয়েছে, 2টো জামা নিয়েছে জানো না, লুকিয়ে। আমি বলছি আরে তোর কত জামা প্যান্ট নিতে হয়, আমি ওরে বকাঝকা করছি। তো যাই হোক আর কি করা যাবে, ব্যাগ যখন হয়ে গেছে, মা বলছে একটা ব্যাগ আমি তো টানবো, অসুবিধা নেই। তো আবার নিয়ে নিলাম সব কিছু। কিভাবে যেন দেখতে বেলা হয়েই যাচ্ছে। তো মা দেখো আমাদের এতটাই চায়ের নেশা, মা আবার হচ্ছে আর বললে তোমরাও হাসবে, এই দেখো আবার আসার সময় এই ফ্লাক্সটা কিনে নিয়ে এসছে। মানে আমাদের এতটাই চায়ের নেশা, ট্রেনের চা ওই 15 টাকা বলছি, 20 টাকা 30 টাকা নাই ট্রেনের চা এখন, জানো মা। এবার আমার যাওয়ার সময় 30 টাকা নিয়ে নিয়েছিল। তো আমাদের এতটাই চায়ের নেশা তোমরা জানো। তো মা আবার আসার সময় এই ফ্লাক্সটা দেখো কিনে নিয়ে এসছে, তো আমাদের হাসপুর বাজার থেকে। তো এই দেখো এটার মধ্যে এখন আবার চা নেওয়া হবে। তো কি করে যেন এখনো দেখো উঠান ঝাঁট দেওয়া হয়নি, মানে বেলা চলেই যাচ্ছে। আমি দেখো অন্যবার যাই, আমি তাই মাকে বলছি আমি বিএমটি ডিসেম্বরে বাড়ি এসছি বিএমটি করে, আর এই জানুয়ারি অবধি আমার 5 বার যাওয়া, তার মধ্যে মা আমার সাথে এই যাচ্ছে, আর 4 বার তো আমি গেছি। আমার কি জানি উঠান সব ঝাঁট দেওয়া হয়ে যেত, আর আজকে মানে বেলা কিভাবে যেন চলে যাচ্ছে বেলা, মানে বুঝতেই পারছি না। তো যাই হোক 4:30 বেজে গেছে, আর হাতে কিছুক্ষণ টাইম আছে, 20-30 মিনিটের মধ্যে 5টার মধ্যে রেডি হয়ে যেতে হবে, বেরোতে হবে। মায়ের দিকে চা বসিয়ে দিয়ে ওইদিকে শাড়ি পরছে, আমি এখন ঘরের ভিতরে সাইকেলটা ঢুকাবো। মানু দেখো এইদিকে রেডি হয়ে গেছে, আর মা উঠান ঝাঁট দিচ্ছে, আমি চাটা মানে এখনও ভরা হয়নি, মা ফ্লাক্সে ভরে ফেলেছে। আমি বললাম আর তোমার উঠান ঝাঁট দিতে হবে না বেশি, অল্প একটু সামনেটা ঝাঁট দিয়ে দাও, কালকে কাউকে দিয়ে যদি পারে ঝাঁট দেবে, আর না পারে না ঝাঁট দেবে। দেখো লাইন দিয়ে সারি করে কিন্তু আমি ব্যাগ দাঁড় করিয়ে রেখেছি, 1টা 2টো 3টে 4টে 5টা হয়েছে। তো বন্ধুরা দেখো এদিকে এই যে রেডি হয়ে এবার ব্যাগগুলো সব আমি রাস্তায় থুয়ে আসি। জানো না বন্ধুরা ব্যাগগুলো এত ভার হয়েছে বুঝতেই পারিনি। আমি মাকে বললাম মা কিছু নিতে হবে না, মানে কি বলবো ওদের আর কি, আর আমার মানে ব্যাগ তো নিতে হয় আমার, তাই না। আর আস্তে আস্তে ঠিক টাইমও হয়ে যাচ্ছে, সত্যি এইবারটা আমি বুঝতেই পারলাম না কি করে যেন 5টা 15 বেজে গেছে। অন্যবার কিন্তু মানে এর আগেই কিন্তু হয়ে যায়। তো যাই হোক হয়ে গেছে 5টা 5:30টার মধ্যেই আমরা বেরিয়ে যাই, যেই টাইমটাই আমি বেরোই সেই টাইমটাই। আর এখনো কিন্তু দেখো আকাশটা একটু পরিষ্কার। এই যে রেডি হয়ে গেছি, এখন বাজে 5:16। আমি রাস্তায় ব্যাগ রাখতে গেছি, তো তখন আমার যা বলছে যে মাত্র মিলনের অটোটা গেলাম, কিন্তু থাক পরের অটোতে যাব, কারণ সব কিছু গুছিয়ে গাছিয়ে থুয়ে তো মানে আসতে তারপরে তো যাবো, তাই না। তো চলো বেরোয় যাই প্রভুর আশীর্বাদ নিয়ে, তোমাদের মাথার আশীর্বাদ নিয়ে। বলে সকলে 20 দিন পরে বলো বা 1 মাস পরে বলো, সেই আমার কিন্তু ব্যাটিং পত্র হয়। আর আমার মায়ের জন্য আরও বেশি ব্যাটিং পত্র হয়েছে, মানে ওই বলে না ফুলকপি বাঁধাকপি বেগুন সিম নিতেই আমার ব্যাগ হয়ে গেছে। আমি না করেছি মা কিছু নিও না, ওরা তো ব্যাগ টানতে পারে বলো। তো কি হয়েছে মানে বাড়ির থেকে বেরিয়ে 2টো গাজীপুরের অটো ভিড় ছিল, ওরা বলছে লেট হয়ে যাবে। আমি কিন্তু এরকম কাটা গাড়িতে কোনোদিন যাই না। তো জলেশ্বর মোড় অব্দি এসছি টোটো করে,
এবার ওই দাদাও দাঁড়িয়ে গেছে আর এরা উঠে পড়েছে, এখানে এসে দাঁড়িয়ে আছি। আমি বলছি দেখ পুরো মানে অটোর পিছনটা লাগবে, সেই তো লেট হলো। তারপরে একটা গাজীপুরের অটো খালি গেল। আমি বললাম কী দরকার ছিল বাড়ির থেকে গাজীপুরের অটোতে উঠতাম, ছাদে সব মালগুলো দিয়ে দিতাম আর আমরা পিছনে বসতাম, আর একটা দুটো ভাড়া তো এমনিই বেশি দিই। আমি বকছি মাকে আর মেয়েকে যে তোদের মানে একটুখানি লেট সহ্য হয় না। যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে পেয়ে গেছি। 6টা একটা 38-এ একটা ট্রেন ছিল, 38-এ না 35-এ, ওই ট্রেনটা পাবো না জানি। তো এই দেখো পুরো পিছনটা আমরা বুক করে নিয়েছি। আমি বলছি দাদা দুটো ভাড়া বেশি দেবো। আমার মা দেখো, জানোই তো মায়ের অপারেশন, হাঁটতে পারে না, তবু আমার মা কী করবে, ব্যাগ মানে গোছাতেই থাকবে। এবার আমি তো দুটো হাত দেবো, আমি কয়জনকে সামাল দেবো, মেয়েকে না মাকে, নাকি 4টে ব্যাগ নেব। একটা ব্যাগে যদি 10 কেজি করে ভার হয়, পিঠে একটা ব্যাগ, একটা ছেলে মানুষ নেই যে আমাদেরকে দায়িত্ব করে তুলে দিয়ে যাবে বা কিছু। সেই তো আমি একাই 10 বছর ধরে যাই। এবার যদিও আমি যখন আসি আমি কিন্তু এত কিছু আনি না, এইসব কপি টপি তোমরা তো দেখবে আমি সবজি টবজি কিচ্ছু আনি না। আমার মা ওই চিনি চাপাতাও এমনকি সব কিছু নিয়ে এসছে। আমি বলেছি যে ওখানে সবই কিনতে পাওয়া যায় আর একই দাম, কিন্তু তাও বলছে 2 দিন যদি হয় 2 দিন যদি। আমি বলছি আর একটা ছেলে মানুষ নেই, আমি আর কত টানবো। তো এই প্রথম আমরা মানে হাবড়ায় এসে আমি জানো না, আমি ওই মায়ের একটা টিকিট কেটেছি, আর আমার আর মানুষ তো টিকিট কাটেই না, মানুষ থ্যালাসেমিয়া কার্ড থাকার জন্যে। আমি দুটো করে ব্যাগ নিয়ে যাচ্ছি, একটুখানি করে রাখছি, আবার দুটো করে ব্যাগ নিয়ে যাচ্ছি। বলো আমার হাত দুটো মানে পুরো বেঁকে নিয়ে আসছে এরকমভাবে। তো যাই হোক প্রথম এই ট্রেনটা আর কি শিয়ালদায় যাবে, এই ট্রেনটা ধরতে পারিনি। তারপরে 7টা 3-এ একটা ট্রেন আছে, ওই ট্রেনটাতে উঠবো। এই ট্রেনটা 2 মিনিটের জন্য আর কি ধরতে পারিনি, ওই পারে যেতে পারিনি। আর মারা দেখো এখন পিছনে, কত পিছনে থাকে। যেহেতু আমার হাতে দুটো ব্যাগ, আমি তাড়াতাড়ি যাই, কারণ না হলে আমারই ব্যথা যন্ত্রণা করে। এরকম দাঁড়াই আর ব্যাগ নেই, দাঁড়াই আর ব্যাগ নেই, এত কষ্ট হয়। এই যে মা আর মেয়ে ওই পাশে দাঁড়িয়ে আছে, আর আমি ব্যাগগুলো দিয়ে এসে আবার ওদেরকে নেব। যাই হোক সব কিছুই ভালোভাবে আসছিলাম, সব কিছুই ভালো মোটামুটি কেটে গেছিলো জানো না হাবড়াতে এসে। এবার 7টা 3-এ একটা ট্রেন এসেছিলো, ওই ট্রেনটাতে ভিড়ও ছিল। আর এই যে 6টা 38-এর ট্রেনটাই ভিড় ছিল না কিন্তু, আর ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল। কি হয়েছে, এত ভিড় ছিল, আমি এতগুলো ব্যাগ তুলবো। মেয়ে উঠে গেছে, মেয়ে ঠিক ও উঠতে পারে, কারণ ও ছোটো থেকে অভ্যাস হয়ে গেছে। ও তো প্রত্যেক মাসে 4বার করে কলকাতায় রক্ত দিতে যেত মানিকতলায়, তো ও ছোটো থেকেই তো ওর অভ্যাস আছে, ও আগেই ট্রেনে উঠে পড়েছিল। এমনকি একটা ভাই, মানে যে ও হকার ভাই বলে না, বাদাম টাদাম বিক্রি করে, ওই ভাইটা মানু ট্রলিটা আর মানুকে তুলে ফেলেছিল। আর যে বাদ বাকি 3টে ব্যাগ, আর আমি উঠতে গিয়ে মা ওই হেঁটে একটু টেনে টেনে হাঁটে, তো মা না উঠতে পারেনি জানো না। মানে কি বলবো, এত কপালের ফের, মা সেই রেলের মানে ট্রেনের নিচে পড়ে যায়নি, কপাল ভালো। পরে আমি অশোকনগরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের জন্য কান্না করছি। পরে অশোকনগরে আবার পরে 7:30টার ট্রেনে মায়ের সাথে আমার দেখা হলো। আমি অশোকনগরে দাঁড়িয়ে গেছিলাম, নেমে পড়েছিলাম, সবাই আমাকে ট্রেন থেকে নামিয়ে দিয়েছিল, বললো তুমি নামো এখানে দাঁড়াও। তারপরে দুটো দাদা আমাকে আবার অশোকনগরে ব্যাগ তুলে, মানে ভীষণ বড় আজকে একটা ফারাক আছে। মানে আজকে যদি মায়ের কিছু হয়ে যেত, ওরকম চলতি ট্রেনে মা উঠতে গেছিলো, যদি কিছু হতো আমি তখন দাদাদের কি জবাব দিতাম, তাই না? আমার উপরে পুরো দায়িত্ব করে ছেড়ে দিয়েছিল, আমি কি জবাব দিতাম। তো যাই হোক এই যে শিয়ালদায় নেমে গেছি, দেখো মা কিন্তু মানে এতগুলো ব্যাগ টানতে। বন্ধুরা এই যে আমরা স্টেশনে পৌঁছে গেছি। তো যখন মানে হাবড়াতে আমরা 7টা 2-এর ট্রেনে, মানে 7টা 3-এর ট্রেনে উঠি, মা উঠতে পারেনি, ট্রেন ছেড়ে দিয়েছিল। যেহেতু আমার কাছে অনেকগুলো ব্যাগ ছিল, তো একটা মানে ভাই আর কি ওই ট্রেনে আর কি বাদাম বিক্রি করে, ভাইটা হেল্প করেছিল, মানুকে তুলে দিয়েছিল। তারপরে আমারও ব্যাগ ছিল, ব্যাগ তুলেছে, মানুকে তুলেছে ট্রলি। মা উঠতে পারেনি, মা মানে কি বলবো, একটুর জন্য মা তলায় পড়েনি। তারপরে আমি অশোকনগরে নেমে গেছি। অশোকনগরে নামার পরে ওই আবার মানে 2 নম্বরের থেকে 1 নম্বরে গেছি, 1 নম্বরের থেকে 2 নম্বরে। পরের ট্রেনে যখন 7টা 35-এর ট্রেনে পরে দেখি মাকে পেয়েছি। মা দেখি আমি মানে উঠেছি আবার ট্রেনে, অশোকনগর থেকে উঠার পরে মা দেখি মানে ওই সিটে বসে বাদাম খাচ্ছে। মানুষ দূরের থেকে হাসছে যে মা তুমি কান্না করছো, আর দেখো দিদা বাদাম ভাজা খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, মা মানে আজকে একটুখানি কপাল, ট্রেন পুরো ছেড়ে দিয়েছে। ছাড়ার পরে ওই ভাইটা বলছে যে মাসিমা তুমি হচ্ছে পরের ইয়েতে আসো, পরের ট্রেনে আসো। এখানে মাইক চলছে, তো ট্রেনের নাম্বারের কথা বলছে, তো বলতেও পারছি না। তো যাই হোক মা কপালের জোরে বেঁচে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা স্টেশনে পৌঁছে গেছি।